আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 14 মে 2026 রোজ বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, বজ্রবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। ইতিমধ্যেই দেশের উত্তরবঙ্গের আকাশে প্রবেশ করতে শুরু করেছে বৃষ্টিবলয়ের মেঘমালা। আজ রাত থেকে টানা 9 দিন দেশের উত্তরবঙ্গের একাধিক জেলায় আসতে চলেছে তীব্র কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত। অবনতি হতে পারে বন্যা পরিস্থিতি, বাড়তে পারে নদ নদীর পানি। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে লঘুচাপ, আগামী সপ্তাহের মধ্যেই রূপান্তরিত হতে পারে বিধ্বংসী নিম্নচাপে। এছাড়াও মে মাসের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বছরের প্রথম শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। এদিকে আজ রাতের মধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত। আজ 13 মে বুধবার এবং আগামীকাল 14 মে বৃহস্পতিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে হতে পারে কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার নিত্য নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের উত্তরবঙ্গে প্রবেশ করতে শুরু করেছে বৃষ্টিবলয়ের মেঘমালা, যার প্রভাবে আজকে দিনের আবহাওয়া মোটামুটি মেঘলা দেখতে পাবো রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং খুলনা বিভাগের আবহাওয়া। তবে আজ রাতের মধ্যেই আবারও দেশের উত্তরবঙ্গে সক্রিয় হয়ে যেতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে পঞ্চগড়, এদিকে দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে চররাজীবপুর, এদিকে চিলমারি, এদিকে বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, কাহারোল, এদিকে দিনাজপুর, দেবীগঞ্জ অঞ্চলগুলোতে সর্বোচ্চ 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, কালিহাতি, এদিকে ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, কিশোরগঞ্জ, কটিয়াদি এই অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কোলাউড়া, বড়লেখা, এদিকে জগন্নাথপুর অঞ্চলগুলোতে দেখতে পাবো কোথাও কোথাও 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে কিন্তু প্রিয় দর্শক দেখতে পাবো কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি টাঙ্গাইল, এই অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। তবে প্রিয় দর্শক, আগামীকাল সকালের মধ্যেই দেখতে পাবো এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে সর্বোচ্চ 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে চররাজীবপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, এদিকে পঞ্চবিবি, সিলমারি, লালমনিরহাট, রংপুর, এদিকে সৈয়দপুর, কাহারোল, পীরগঞ্জ অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের এদিকে আমবাসা, কুমারঘাট, ধর্মনগর, হাইলকান্দি অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এদিকে পুরুলিয়া, এদিকে দেখতে পাচ্ছি করণদিঘি, এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও মেঘালয়, আসাম অঞ্চলগুলোর আবহাওয়া মেঘলা, দু একটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আগামীকাল সারা দিনব্যাপী সিলেট, ময়মনসিংহ, রাজশাহী এবং রংপুর বিভাগের আবহাওয়া দফায় দফায় মেঘলা থাকবে এবং দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল বিকেলের মধ্যে দেখতে পাবো ঢাকা, এদিকে মুন্সিগঞ্জ, দোহার, ফরিদপুর, শিবালয়া, এদিকে নগরপুর, বাসতল, টাঙ্গাইল, কালিহাতি, ধামরাই, কাপাসিয়া, নরসিংদী, কটিয়াদি, এদিকে কিশোরগঞ্জ, ত্রিশাল, ময়মনসিংহ, নেত্রকোনা, এদিকে ফুলপুর, নলিতাবাড়ি, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে জগন্নাথপুর, জয়ন্তীপুর, এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে ফরিদপুর, শিবচর, এদিকে দেখতে পাচ্ছি এদিকে রয়েছে বালিয়াকান্দি, পাংশা অঞ্চলগুলোতেও 1 থেকে 2 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং বরিশাল পর্যন্ত বৃষ্টিবলয়টির বিস্তৃতি লাভ করতে পারে। এদিকে মহাদেবপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, এদিকে লোহাগাড়া, যশোর, এদিকে শৈলকুপা, এদিকে আলমডাঙ্গা, মেহেরপুর অঞ্চলগুলোতেও আগামীকাল সন্ধ্যার মধ্যে আবহাওয়া মেঘলা হয়ে যেতে পারে। আগামীকাল রাতের মধ্যে দেখতে পাবো বৃষ্টিবলয় ভয়ঙ্করভাবে সক্রিয় হতে পারে সিলেট বিভাগের জেলাগুলোতে, যার প্রভাবে দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাগুলোতে কোথাও কোথাও 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত পরিসরে অতি ভারী বর্ষণ বয়ে যেতে পারে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক দেখতে পাবো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং রাজশাহী, রংপুর বিভাগের আবহাওয়া
আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়াও মেঘালয়, এদিকে দেখতে পাচ্ছি তুরা, শিলং, এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার অঞ্চলগুলো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 15 তারিখের দিকেও দেখতে পাবো ভারী বর্ষণ হতে পারে। এদিকে রয়েছে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং রংপুর বিভাগে। এছাড়াও আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ধর্মনগর, কুমারঘাট, এদিকে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, এদিকে কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া অঞ্চলগুলোতেও ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগে বৃষ্টিবলয়টির অতি ভারী প্রভাব পড়তে পারে এবং রাজশাহী, ঢাকা এই বিভাগের জেলাগুলোতে হালকা প্রভাব বিরাজমান থাকতে পারে। এছাড়াও খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হঠাৎ করেই আচমকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিবলয়টি কিন্তু আগামী 10 থেকে 11 দিন পর্যন্ত দেশের আবহাওয়ায় এখনও সক্রিয় থাকার সম্ভাবনা উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে লক্ষ্য করা যাচ্ছে। এরপর থেকে কিন্তু আস্তে আস্তে বাংলার আবহাওয়া মোটামুটি পরিষ্কার হতে পারে। তবে এরই মধ্যে যদি বঙ্গোপসাগরে আবারও কোনো লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হয়, এর প্রভাবে কিন্তু আবারও দেশের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তৈরি হতে পারে বৃষ্টিবাহী মেঘমালা এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গের একাধিক জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে ইতিমধ্যেই শুরু হয়েছে ঝড় বৃষ্টি। এছাড়াও রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের আবহাওয়া মেঘলা রয়েছে এবং সিলেট বিভাগে শুরু হয়েছে ঝড় বৃষ্টি। এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, এদিকে ইতনা, বানিয়াচং, মৌলভীবাজার, কামালগঞ্জ, এদিকে কুলাউড়া, জগন্নাথপুর, সিলেট এই অঞ্চলগুলোতেও ইতিমধ্যেই শুরু হয়েছে ঝড় বৃষ্টি। এছাড়াও ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আবহাওয়া আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু গভীরভাবে ঘনীভূত হতে শুরু করেছে মেঘমালা, যার প্রভাবে দেখতে পাবো এখান থেকেই কিন্তু পরবর্তীতে নিম্নচাপ এবং নিম্নচাপ থেকেই কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তবে এই মুহূর্তে কিন্তু নিম্নচাপ তৈরি হয়নি, জাস্ট একটা লঘুচাপ তৈরি হয়েছে। পরবর্তীতে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হলে দ্রুতই আপনাদের আপডেট জানিয়ে দেওয়া হবে, তাই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।